গীবত শব্দের অর্থ পেছনে বলা। শরীয়তের দৃষ্টিতে কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সত্য হলেও সে অপছন্দ করবে, সেটিই গীবত। উদাহরণ: তুমি বলছো সে খুব অলস, বা ওর কথার উপর ভরসা করা যায় না, বা ও তো খুব রাগী লোক, যদি এসব কথা সত্য হয় তবুও সে শুনলে কষ্ট পাবে, তাই এগুলো গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি তা সত্য হয়? তিনি বললেন, তবে তুমি তার গীবত করছ। আর যদি তা মিথ্যা হয় তবে তুমি তার ওপর অপবাদ দিচ্ছ, বুহতান। সহিহ মুসলিম। গীবতের ক্ষতি কি? ১. গুনাহের পাহাড় জমে যায়। ২. নেক আমল সেই লোককে দিয়ে দেওয়া হয় যার গীবত করা হয়েছে। ৩. দুনিয়াতে শত্রুতা বাড়ে, সম্পর্ক নষ্ট হয়। ৪. আখিরাতে লজ্জিত হতে হবে। কোনো পরিস্থিতিতে কি গীবত করা যায়? শরীয়ত কিছু নির্দিষ্ট অবস্থায় গীবত করার অনুমতি দিয়েছে, যেমন অন্যায় থেকে কাউকে রক্ষা করার জন্য, কোনো বিচারকের কাছে বিচার চাইতে গেলে, কারো ব্যাপারে পরামর্শ দিলে, যেমন বিয়ের ব্যাপারে, পরিচয়ের জন্য দোষ উল্লেখ করা, যেমন খোঁড়া লোকটা। তবে ইচ্ছা করে অপমান না করা উচিত। কিভাবে গীবত থেকে বাঁচব? নিজের মুখের হেফাজত করা, নিজেকে গীবতের পরিণতির কথা স্মরণ করানো, অন্যের দোষ খোঁজার বদলে নিজের দোষ দেখা, গীবতের আসর থেকে সরে যাওয়া বা কথা ঘোরানো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।